নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল যে ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ, আমার গোপাল সোনাদের সবার স্নানের ভিডিও তোমাদেরকে দেখাবো সেই জন্য। আর দেখতেই পাচ্ছ আমি কেশব সোনার জামা টামাগুলো খুলে দিয়েছি, আর তারপরে যে গায়ে যে অলংকারগুলো ছিল সেগুলোও খুলে দিলাম। আর কেশব সোনাকে একটা সুন্দর করে আমি গামছাটা একটু ভালো করে পরিয়ে দিচ্ছি, নইলে তো লজ্জা লাগবে সবার সামনে স্নান করতে। আর এই যে আমি জল নিয়েও চলে এসেছি, জলটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটু জল রয়েছে। আর আজকে কেশব সোনা কিন্তু একদম শ্যাম্পু করবে, সেই জন্যই একদম আমি তেল সাবান শ্যাম্পু সব কিছুই নিয়ে চলে এসেছি। তো এই যে আমি নিয়ে নিয়েছি বডি ওয়াশ, একদম ভালো করে ওয়াশ করিয়ে দেবো সেই জন্য। হ্যাঁ, আর ওদিকে শ্রেয়ান মানে বাকিদেরকে সব জামা টামাগুলো খোলাচ্ছে, এই সবগুলো করছে। ও তো ভাই বোনদেরকে মানে স্নান করানো বলো, খাওয়ানো বলো, সব কিছুতেই বেশ ভালোই মজা পায়। আর কেশব সোনা যেহেতু একটু বড়, তার জন্য কেশব সোনাকে একাই স্নান করায়, আর তারপরে যে বাকি ছোটোগুলো সব রয়েছে তাদেরকে কিন্তু একসঙ্গেই স্নান করিয়ে দেব। আর কেশব সোনা দেখতেই পাচ্ছ একদম মানে পুরো ফেনা ফেনা হয়ে গেছে। হ্যাঁ, মানে পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত সবই ফেনা ফেনা হয়ে গেছে। একটু ভিডিওটা মানে বাইরে প্রচণ্ড রোদ, যার জন্য একটু মানে দরজা লাগিয়ে দিয়েছি, তো একটু ভিডিওটা একটু অন্ধকার লাগছে। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, কিন্তু হয়তো একটু অন্ধকার লাগবে, তার জন্য তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে। তবে আমার জন্য নয়, কেশব সোনাদের জন্য বা গোপাল সোনাদের জন্য তোমরা একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিও। তো এই যে দেখো কেশব সোনা কি সুন্দর স্নান করতে শুরু করে দিয়েছে, আর পুরো দেখো কি সুন্দর শ্যাম্পু ট্যাম্পু মেখে একদম সুন্দর চকচকে হয়ে গেছে, তাই না? তো তোমরাও গোপাল সোনাদেরকে আজকে মানে কিভাবে স্নান করালে বা কি ভোগ দিলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু আজকে ভোগের ভিডিও দেখাচ্ছি না, আমি এখন শুধুমাত্র স্নান এবং যে সিঙ্গার ভিডিও বা সেটাই শুধুমাত্র তোমাদেরকে দেখাবো, স্নানের ভিডিওটাই তোমাদেরকে দেখাবো আজকে। আর প্রথমে এখন কেশব সোনাকে শুধুমাত্র স্নান করাচ্ছি, এরপরেও কিন্তু গিরি রয়েছে, গোবিন্দ রয়েছে, সবাইকে স্নান করাবো একে একে। তারপরে দেখো কেশব সোনাকে আমি বাথটব থেকে তুলে নিয়েছি এবং এবার ভালো করে কেশব সোনাকে মুছিয়ে দিচ্ছি, গোটা গা মুছিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু জামা পরিয়ে দেব। আর কেশব সোনা বেশ আজকে মানে নতুন জামা টামা পরে একদম সুন্দর করে রেডি হয়ে যাবে। আর এই যে দেখো কেশব সোনাকে আমি খুব সুন্দর করে মুছিয়ে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু শ্রেয়ান বাকিদের মানে বাকি যারা রয়েছে তাদের জামা টামাগুলোও কিন্তু খুব সুন্দর করে কিন্তু খুলিয়ে দিয়েছে। বড় দাদা কিন্তু খুব দায়িত্বশীল এইসব দিকে। তো এই যে দেখো আমি কেশব সোনাকে তো স্নান করানো হয়ে গেল, এবার জামাটা পরিয়ে দিচ্ছি, মানে মোছানোও হয়ে গেল। আর এবার জামাটা পরিয়ে দিচ্ছি। কেশব সোনাকে জামাটা পরাতে গেলে এই জায়গাটা পরাতে একটু অসুবিধা হয়, কিন্তু আবার যদি এর জন্য জামাগুলো বেশি বড় নিয়ে নিই তাহলে তো শরীরে ঠিকঠাক ফিটিংস হবে না। হ্যাঁ, সেই জন্য জামাগুলো একটু টান। আর কেশব সোনার ক্ষেত্রে মানে যে গেঞ্জি জামাগুলো মানে যেগুলো আর কি মানে একটু ইলাস্টিক হবে, মানে গেঞ্জি জাতীয় জামাগুলো, সেগুলোই কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে দেখো বলে দিও কিন্তু সবাই কমেন্টে জানাবে যে কেশবকে এই জামাটা পরে কেমন লাগছে। তো আমি মালাগুলো আবার পরিয়ে দিচ্ছি, আর সব মালাগুলো আজকে আর পরাবো না, আজকে প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য কিন্তু আর সব মালাগুলো পরালাম না, মানে হালকার ওপরে। কারণ আমরাও যেহেতু দেখো গরম লাগছে, খুব বেশি যে মানে সেজে গুজে সবসময় থাকছি তা না, তো ওদের ক্ষেত্রেও তাই। কিন্তু একেবারে না পরালে না গলাটা একটু ফাঁকা লাগে, সেই জন্য আমি কিন্তু 2-3 মালা পরিয়ে দিলাম, বাকিটা কিন্তু আর পরাইনি। কেশব সোনা তো মোটামুটি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেল, এবার চলো বাকিদেরকেও কিন্তু একইভাবে রেডি করিয়ে দিতে হবে। আর চলো তো বাকিদেরকে এবার স্নান টান করা তোমাদেরকে একটু দেখাই। আমি কেশব সোনাকে তো জামা টামা পরিয়ে একদম সুন্দর করে রেডি করে দিয়েছি, আর মোটা মালাগুলো আমি আর পরালাম না কেশব সোনাকে। আর এই যে দেখো তারপরে কিন্তু আমি বাকিদেরকেও নিয়ে চলে এসেছি, সকলকে কিন্তু সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর মানে আমি বসাইনি, শ্রেয়ানি সবাইকে কিন্তু বেশ বসিয়ে দিয়েছে। আর আমি এবার সবাইকে একটু মানে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিচ্ছি, ভালো করে স্নান করিয়ে দেব। তো একদম ঠান্ডা জলে গরমের সময় কিন্তু স্নান করতে নিজেদেরও যেমন মজা লাগছে, তো সেরকম গোপাল সোনাদেরকেও তাই একইভাবেই স্নান করাবে। তোমরা বাড়িতে কিভাবে স্নান করাও বা কি তোমরা করো, গোপাল সোনাদের কিভাবে কি নিত্য সেবা দাও, সেটাও কিন্তু অবশ্যই আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবে। আর এই যে দেখো আমার গিরি সোনা বা বাসুদেব সকলকে কিন্তু খুব সুন্দর করে আমার শ্যাম্পু সাবান সব হয়ে গেছে, এবার কিন্তু ভালো করে জল ঢেলে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে সকলকে। এই যে দেখো তো সকলেরই কিন্তু এদের যেহেতু ছোট তো একসঙ্গে কিন্তু বেশ সবাই মিলে স্নান করতে পায়, সকলে একসঙ্গে এঁটেও যায়। আর কেশব
সোনার সঙ্গে তো সকলে আঁটে না, তার জন্য বেচারা কেশব সোনাকে কিন্তু একাই স্নান করতে হয়। সেই জন্য তো একা হলেও কী হবে, মানে বেশ ভালোই কিন্তু স্নানটা হয়। ততক্ষণে এরাও বসে বসে দেখে, মজা দেখে যে কেশব কেমন করে স্নান করছে। তোমাদেরও আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখতে। তো চলো, সকলের স্নান হয়ে গেছে, এবার সকলকে একে একে তুলে ভালো করে সকলকে মুছিয়ে দিই। ঠিক আছে, সকলকে মুছিয়ে একদম আমি রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সকলকে জামাগুলো পরিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই যে দেখো, সবাই স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছে। কেমন লাগছে সবাইকে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর গিরিশোনা আজকে সুন্দর একটা ফ্রক পরেছে, দেখতেই পাচ্ছ মেয়েদের ফ্রক পরেছে গিরিশোনা। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।